আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীর নর্দায় ভয়াবহ আগুন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে দাবি বিরোধী দলীয় চিফ হুইপের। বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল মন্তব্য জামায়াত আমিরের। শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ জানালেন শিক্ষামন্ত্রী। মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পূর্ণ, আইসিইউতে স্থানান্তর। রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি, 5 দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর কুড়িলে নর্দা এলাকায় নর্দা ব্রিজের নিচে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। শুক্রবার রাত 9টা 8 মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। গণমাধ্যমকে বলেন, রাত 9টা 8 মিনিটে আমাদের কাছে নর্দায় ফুটপাতের একটি দোকানের আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের 2টি ইউনিট কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আজ শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়েসার কামাল সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম গণমাধ্যমকে বলেন, আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি, যখন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্স্থাপিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নেতৃত্বে আমরা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছি, এবং গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সীমাহীন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি। স্পিকার বলেন, বাংলাদেশের বিচক্ষণ জনগণ বিএনপিকে 2/3 ভোট দিয়ে জয়যুক্ত করেছে, যা গণতন্ত্রের পথকে সুগম করবে। সংসদের সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে আমরা দল থেকে পদত্যাগ করে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব নিয়েছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অবিলম্বে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং গণহত্যার সময় তিনি সম্পূর্ণ নির্বিকার ভূমিকা পালন করেছেন। শুক্রবার বিকালে ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংসদের কার্যক্রম শুরুতে ইতিবাচক পরিবেশ থাকলেও পরে তা ভিন্ন দিকে মোড় নেয়। তিনি বলেন, আমরা আন্তরিকভাবে সংসদের কার্যক্রমে অংশ নিয়েছিলাম, কিন্তু পরে দেখা গেল ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণমানুষের প্রত্যাশার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। তিনি আরও বলেন, সংসদে রাষ্ট্রপতির পরিবর্তে স্পিকারকে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সেই দাবি উপেক্ষা করে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর প্রতিবাদে এনসিপি সংসদ থেকে ওয়াকআউট করে। নাহিদ ইসলাম বলেন, অতি দ্রুত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো তদন্ত করে তাকে আইনের আওতায় আনতে হবে।
বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গর্বের বাহিনীকে দুর্বল করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ছিল গভীর ষড়যন্ত্র। বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেই সময় দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল। 24-এ এসে এটা শেষ হয়েছে এবং তার রেশ ওসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল। আমরা এই ষড়যন্ত্র উপলব্ধি করি। আল্লাহ তাআলা কোনো দিন সুযোগ দিলে তার সঠিক প্রতিকার করব ইনশাআল্লাহ। শুক্রবার রাজধানীর একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামের সংগঠন এই ইফতারের আয়োজন করে। ডাক্তার শফিকুর রহমান বলেন, পিলখানায় মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এই দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বকে আঘাত করা হয়েছে। পিলখানার বীরেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আশা করি তারা হাসছেন, আর দুনিয়া তাদের জন্য কেঁদেছেন। সারা বাংলাদেশ কেঁদেছে, সারা দুনিয়ায় যে যেখানে ছিল তারাও কেঁদেছে, সবার কলিজাকে স্পর্শ করেছে। তিনি বলেন, এরপরেও অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমরাও আমাদের অনেক প্রিয় নেতাদের হারিয়েছি। বিচারিক এবং বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনদের হারিয়েছি। তাদের যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন। অনুরূপভাবে শাপলা চত্বরে আলেম ওলামাদের নির্দয়ভাবে শেষ করে দেওয়া হয়েছে। সেই নিহত লোকগুলোর জীবন নিয়ে উপহাস করা হয়েছে। বলা হয়েছে কেউ গুলিও করেনি, কেউ মারাও যায়নি, ওরা রং ছিটিয়ে অভিনয় করে পড়েছিল। এভাবে নিহত লোকদের নিয়ে উপহাস দুনিয়ার কেউ করেছে বলে জানা নেই, কিন্তু বাংলাদেশ তা প্রত্যক্ষ করেছে। আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। এই ঘটনার আসল রহস্য লুকাতে সুপরিকল্পিতভাবে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। জাতি আজ প্রকৃত সত্য জানতে চায়। জামায়াত কখনো দেশের দায়িত্ব পালনের সুযোগ পেলে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সত্যিকার বিচার নিশ্চিত করা হবে। তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। তোমাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই। আমি নিজেই স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা করব। শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা যাবে না। শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। অনুষ্ঠানে যাওয়ার পথে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাকে একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক কখনো আমার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না। তিনি আরো বলেন, আমি যেখানে যাব সেখানে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলে তা গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থীদের কষ্ট দিয়ে কোনো ধরনের সংবর্ধনা বা শুভেচ্ছা আয়োজন করার প্রয়োজন নেই। গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা আব্বাসউদ্দিন আহমেদের মস্তিষ্কে শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে রয়েছেন। এদিকে শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি কিছুক্ষণ শয্যা পাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী চিকিৎসা সংক্রান্ত দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে আইসিইউতে রাখা হয়েছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে তার পরিবার। ইফতারের আমেজ কাটতে না কাটতেই হঠাৎ বৃষ্টিতে ভিজল রাজধানী। শুক্রবার সন্ধ্যায় শিলাবৃষ্টির পর শুরু হওয়া মাঝারি বর্ষণে নগর জীবনে কিছুটা স্বস্তি এলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা সহ দেশের ৮ বিভাগেই আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যা 7:30টার কিছুটা পরে প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন
স্থানে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।